খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা সরাসরি সহযোগিতা পাঠাতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে। বর্ধমান শহরে টাউন হল পাড়া এলাকায় উমা ভবনে বর্ধমান দক্ষিণের বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয় মঙ্গলবার সন্ধ্যেবেলায়। সাথে সাথে প্রার্থী নিজেও সাংবাদিক সম্মেলন করেন। উপস্থিত আছে আমাদের 6 নম্বর মণ্ডলের সভানেত্রী সম্মানী সহ সকল কল্যাণ মাঝি। কি বিষয় সম্পর্কে শুনে কথা হবে? ভারত মাতা কি জয়। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজকে এখানে সাংবাদিক বৈঠক, আমাদের 260 বর্ধমান দক্ষিণ বিধানসভার নতুন কার্যালয়, বিধানসভার কার্যালয় এখানে আজকে উদ্বোধন হলো। আমার সঙ্গে উপস্থিত আছেন আমার এই সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় অভিজিৎ দা, আমার সঙ্গে আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য অত্যন্ত সিনিয়র লিডার মাননীয় বরুণদা আছেন, আছেন সিনিয়র লিডার মহাদেব দা, আছেন সকল আমার মন্ডল প্রেসিডেন্ট ভাইরা, এক্স মন্ডল প্রেসিডেন্টরা, সকল পদাধিকারী, কনভেনার অরিজিতা আছেন, এই সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা আছেন, বরিষ্ঠ লিডার আমাদের মহিলা মোর্চার রাধা এবং বিভিন্ন বুথ থেকে, শক্তি কেন্দ্র থেকে, মন্ডল থেকে, জেলা থেকে সকল পদাধিকারীগণ আজকে এখানে উপস্থিত রয়েছেন। আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে নির্বাচনের যে উৎসব সেটা শুরু হয়ে গেছে। প্রত্যেকেই নিজের নিজের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভারতীয় জনতা পার্টির যে মূল মন্ত্র রাষ্ট্রহিতের যে কাজ, সেই কাজের জন্য মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে যাচ্ছি। জীব সেবায় শিব সেবা, এই জ্ঞানে আমরা মানুষের দুয়ারে গিয়ে আজ তাদের যে করুণ অবস্থা, রাস্তা নেই, নল আছে, জল নেই, মাথার উপরে ছাদ নেই, শৌচাগার নেই, তাদের স্বাস্থ্য বীমা। নরেন্দ্র মোদীজির আমার কাছে অনেকের প্রশ্ন এলো যে আমরা আয়ুষ্মান ভারতটা কবে পাবো। আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল, মানুষের যেটা প্রাপ্য সেই প্রাপ্য থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু আমরা মানুষের সেবার যে মন্ত্রে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছি, সেই সংকল্পকে যতক্ষণ পর্যন্ত না আমরা সাকার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই পরিশ্রম চলবে। কেমন সাড়া পাচ্ছে? অভূতপূর্ব সাড়া। মায়েরা ছুটে ছুটে আসছে। আমি যেটা আমাদেরকে প্রথম দিকে অনেকেই বলছিলেন, তৃণমূলের যারা বলছিল লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার, আমি আপ্লুত যে মায়েরা দক্ষিণ বিধানসভার, বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রত্যেকটা মায়েরা, সে ছোট হোক বয়স্ক হোক, হাঁটতে পারছে না এরকমও মা হোক, তারা ছুটে বেরিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির মানুষকে একবার দেখবার জন্য আর একবার বলার জন্য যে যেভাবেই হোক এই থেকে আমাদের পরিত্রাণ চাই, যেভাবেই হোক পরিবর্তন চাই। আপ্লুত মানুষের আমরা যে সাড়া পাচ্ছি, যে উচ্ছ্বাস পাচ্ছি, যে আশীর্বাদ পাচ্ছি, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, কাকা জ্যাঠা যে যেখানে আছেন, ওপর থেকে ছাদ থেকে খাচ্ছেন, সেখান থেকে ছুটে আসছেন, কেউ বাইরে আছেন, কেউ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, আবার আমাকে তাদের সঙ্গে গিয়ে আমি সাক্ষাৎ করে আসছি। আজকে এমন একটা ঘটনা ঘটেছে, আমি প্রচারে গেছি এক জায়গাতে, সেখানে আমাকে বললেন আমার এক কার্যকর্তা, দিদি আপনি একবার চলুন, ওখানে একজন আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আমি গিয়ে দেখি এক বয়স্ক ভদ্রলোক, উনি টোটো করে অনেক দূর থেকে এসেছেন, এসে আমার কাছে দেখা করবার জন্য দাঁড়িয়েছিলেন। আমি যখন তার কাছে গেলাম, আশীর্বাদ চাইলাম, বললো মা তুমি তো জয়ী হবে, আর যেদিন জয়ী হবে আমি আমার নিজের পয়সায় সবাইকে লাড্ডু খাওয়াবো। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি, এটাই ভারতীয় জনতা পার্টির প্রাপ্তি, ভারতীয় জনতা পার্টির এটাই আদর্শ। আমরা মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের সেবা করে
আমরা মানুষের জন্য সরকার করি। খুন সন্ত্রাস থ্রেটনিং, মানুষকে ভয় দেখিয়ে ভোট লুট করে আমরা মানুষের অধিকারকে কেড়ে নিই না। তাই আজকে প্রত্যেক মানুষের কাছে একটাই বক্তব্য, পরিত্রাণ চাই। আর আমাদেরও তাই স্লোগান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সাজানো ঘটনা, ওরা তৃণমূলের ছিল 3 জন মহিলা। যে জায়গায় আমি গেছিলাম 3000-এর বেশি, 10,000-এর কাছাকাছি মহিলা আমাকে মালা পরিয়েছে, ফুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছে, মিষ্টি খাইয়েছে। আর সেখানে 3 জন, তাদেরকে আমি জানলাম পরে তারা তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। তারা হাত পা নেড়ে এই পায়নি সেই পায়নি, একদমই তো না। আসছে কেন্দ্র থেকে মানুষের আবাসনের টাকা, মাথার উপরে ছাদের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে। আসছে মানুষের জন্য শৌচাগারের টাকা চলে যাচ্ছে তৃণমূলের পকেটে। রাস্তাঘাটের জন্য টাকা আসছে, দেখেছেন কি অবস্থা? একটা রাস্তা নেই, একটা ড্রেন নেই, আবর্জনায় গোটা বর্ধমান ভরে গেছে, মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ কিছুই পায়নি। রাজ্য সরকারের কাছ থেকে হুমকি ছাড়া, মমতার সরকারের কাছ থেকে হুমকি আর ভয় আর তোলাবাজি ছাড়া কিচ্ছু পায়নি। মানুষ পরিত্রাণ চায় এই তোলামূল সরকার থেকে। প্রচারে বেরোচ্ছেন, বিভিন্ন বাধাই পাচ্ছেন, কিন্তু যখন বাধা যখন সৃষ্টি হচ্ছে, তাহলে কি তৃণমূল ভয় পাচ্ছে যে যারা ভয় পেয়েছে তারা আমাদেরকে ভয় দেখাতে আসছে, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কোন কর্মীকে ধমকে চমকে কখনো রোগা যায়নি আর কখনো রোগা যাবেও না। আমরা গেছিলাম কঙ্কালেশ্বরী কালী মন্দিরে পুজো দিতে, সেখানে মন্দিরে বাধা ছিল, বাড়ি থেকে সরে যেতে বলা হয়েছিল। আমাকে নয় বাধা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার আক্ষেপ সেখানে অন্তত 15 জন সাধারণ মানুষ দাঁড়িয়েছিল যে মায়ের চরণে তারা পুজো অর্পণ করবে বলে। সেই মানুষগুলোর কি দোষ ছিল? তারা তো সাধারণ মানুষ। সবসময় এই বিভাজনের রাজনীতি কেন? আর যদি ভারতীয় জনতা পার্টির প্রার্থী যদি সেখানে পুজো দিতে যায়, ভারতীয় জনতা পার্টির আমি একজন সাধারণ কর্মী সেখানে পুজো দিতে যাই, কিসের জন্য আমাকে সেখানে বাধা দেওয়া হবে? সেটা ভয় ছাড়া আর কিছু না। আরেকটা নতুনগঞ্জে উলপট্টিতে, সেখানেও আমরা রাধা মাধবের মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম। মদ্যপ অবস্থায় তৃণমূলের খুনি গণছর তারা এসে আমাদের উপরে অত্যন্ত অশ্লীল ভাষায় কথা বলে এবং বাধার সৃষ্টি করে। তার আমরা মোকাবিলা করি, কারণ আমি বারবার একটা কথাই বলছি, ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ধমকে চমকে রোখা যায়নি আর যাবেও না। দক্ষিণ বিধানসভাটা তো পৌরসভাকে নিয়ে, পৌরসভার কি কি স্থানীয় ইস্যুটা আপনারা তুলে ধরছেন? সবটাই ইস্যু, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে আজকে প্রত্যেক মানুষের জীবনে যেটা প্রথম দরকার, ঘর থেকে বেরিয়ে রাস্তাঘাট, একটা রাস্তাঘাট ঠিক নেই, খানা খন্ড জলে ভর্তি। কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না। হাসপাতালের সামনে এত জল জমে গেছিল যে সেখানে কিছু পেশেন্ট দাঁড়িয়ে আছে, তারা সেখানে ঢুকতে পারেনি। এখানে ঠিকঠাক মতো ইলেকট্রিসিটি তার ঠিক মতো যায়নি না, মানুষের মাথার উপরে ছাদ এখনো মানুষ পায়নি। এখানে আমি তো আজকে আরেকটা জিনিস দেখলাম যে টোটো থেকে পর্যন্ত এখানে তোলা হয়, জানেন আপনারা সকলে? সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে পর্যন্ত তোলা হয়। এই অন্যায় চলতে পারে না। মানুষের অধিকারকে এইভাবে হেনস্থা দিনের পর দিন করা যেতে পারে না। তাদের যেটা ভোটাধিকার, আপনারা জানেন যে আমাদের মিউনিসিপ্যালিটি ভোট ছিল, একটা মানুষ নিজের ইচ্ছে গিয়ে ভোট দিতে পারেনি। সবটাই এখানকার ইস্যু। প্রশাসন থেকে কিরকম সহযোগিতা পাচ্ছেন? প্রশাসন থেকে কিরকম সহযোগিতা পাচ্ছেন? কোন প্রশাসন? পুলিশ প্রশাসনের কোন সহযোগিতা অন্তত আমরা আশাবাদী নই, কারণ তারা দলদাস, তারা তৃণমূল সরকারের কাছে বিক্রি হয়ে গেছে, তারা তাদের মতো করে চলে। তাই আমরা যেটা করবো নির্বাচন কমিশনকে জানিয়ে দেবো। তিনি 3,30 লক্ষ টাকা তার গত বিধায়ক তহবিল থেকে খরচা করেছেন, সেই বই প্রকাশ করে এবং ভিডিও প্রকাশ করে প্রচারে যাচ্ছেন, কি বলবেন? এটা তো তার দায়িত্বের মধ্যে পড়ে, রেসপন্সিবিলিটি। এটা তিনি কিছু কারোর উপরে কিছু কৃপা করেননি, তার তহবিল, এটা মানুষের টাকা,
এটা তার ব্যক্তিগত টাকা নয়, এটাকে বের করেছেন, সেটার সঙ্গে তার কোনো নিজস্ব কোনো কৃতিত্ব নেই। এটা সরকারি টাকা, সাধারণ মানুষের টাকা, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। আর সেটা যতটা করেছেন, কি করেছেন সাধারণ মানুষ জানে। নির্বাচন কমিশন কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, এর মধ্যে এখানে দেখা যাচ্ছে পাড়ায় সমাধান এই প্রকল্পের যে বোর্ড লাগানো হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী ছবি, সেটা ঢেকে যাওয়ার কথা, কিন্তু অধিকাংশ জায়গায় মুখ্যমন্ত্রী ছবি জয়জল করছে। ভোট চালু হয়ে গেছে, কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, কিভাবে দেখছেন? কিন্তু সরকারি জায়গা তো ওই ভোট এখন আছে, অনেক সাধারণ মানুষ আমাকে কমপ্লেন করছে, বারবার কমপ্লেন করছে। দেখুন, তৃণমূল সরকার আপনারা জানেন যে তারা না তাদের মধ্যে কোনো আদর্শ আছে, না তাদের মধ্যে কোনো নীতি আছে, তাদের নিজেদের মধ্যে কোনো শিক্ষাই নেই। সেই জন্য তারা যেভাবেই হোক আইনকে ভাঙতে তাদের এতটুকু দ্বিধাবোধ হয় না, সে নির্বাচনের ক্ষেত্রেই হোক, আর সেটা আপনার সাধারণ মানুষের ক্ষেত্রেই হোক, সাধারণ প্রত্যেক দিনের জীবনের ক্ষেত্রেই হোক, আইন ভাঙাটাই হচ্ছে তাদের কাজ। আমরা আমাদের কাজ করবো। তারা যেখানে যেখানে এই সমস্ত গুলো এখনো পর্যন্ত রেখেছেন, আমরা নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন জানিয়েছি, আবার জানাবো এবং আবার তাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত অশিক্ষার কাজগুলো বন্ধ করুন। সাধারণ মানুষকে এইভাবে আপনারা তৃণমূলমুখী করতে পারবেন না, কারণ সাধারণ মানুষের বুকে নরেন্দ্র মোদীর ছবি এবং পদ্মফুলের ছবি আঁকা হয়ে গেছে। কত ব্যবধানে জিতবেন এবার মনে হয়? সেটা সময় বলে দেবে। এখন কি করে দিদি, একটা প্রশ্ন, তৃণমূল প্রস্তাব দিচ্ছে বয়কট বিজেপি, সিপিএম আবার বলছে বিজেপি একটি বর্বর জাতি। মানুষের কাছে এটা পরিষ্কার যে তৃণমূলের অ্যাকচুয়াল আসল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি, কিন্তু মানুষের কাছে এটা পরিষ্কার হচ্ছে না এই বিধানসভা ভোটে সিপিএম এর আসল প্রতিদ্বন্দ্বীকে তৃণমূল না বিজেপি। এটা নিয়ে কি বলবেন? তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এটা দেখবেন ওরা একসঙ্গে জোট বাঁধছে। মানে পশ্চিমবঙ্গে আমরা কি বলছি যে আমাদের মাটির, আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফির লড়াই, আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য লড়াই করছি, আর ওরা নিজেদের সিটের জন্য, একটা জন্য যাতে সিট পেতে হয় তাদের জন্য ওরা লড়াই করছে। তাই এরপরে দেখবেন কোনদিন ওরা ডিক্লেয়ার করেছে যে তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই ওরা হচ্ছে একসঙ্গে আছে। আর কি হলো, বিজেপি মানুষের আশীর্বাদ নিয়ে গোটা ভারতবর্ষে 21টা রাজ্যে আছে। নতুন ভাবে কিছু করার নেই, কিছু প্রমাণ করবার নেই। আপনারা সকলেই জানেন বিগত করোনার সময় থেকে শুধুমাত্র ভারতবর্ষ নয়, এখনো পর্যন্ত আমরা ভারতবাসী প্রত্যেকে, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে নিশ্চিন্ত এই কারণেই যে আমাদের মাথার ওপরে ভারতীয় জনতা পার্টি আছে এবং যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আছেন, তিনি আছেন, তাই আমরা সুরক্ষিত আছি। কৃষিরাটের বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত বিজেপি বয়কট ব্যানার বড় বড় টাঙানো রয়েছে। বিজেপি বয়কট, বিজেপি দেওয়াল মুছে দাও, বিজেপি লোগো থেকে লোগো ছিঁড়ে দাও, বিজেপি ফ্ল্যাগ ছিঁড়ে দাও, কিসের জন্য? এত যদি উন্নয়ন করে থাকে, এত মানুষের সেবা করে থাকে, এত মানুষের কাছের হয়ে থাকে, তাহলে এইসব করতে হয় নাকি? আমরা তো কোনো জায়গায় করছি না। আমাদের 21টা রাজ্যে আমরা আছি, বিরোধীদের আমরা কোনোদিন জায়গায় শুনেছি যে বিরোধীদের কোনো হেনস্থা হয়েছে, কোনো মানুষের কাছে থ্রেটনিং হয়েছে, কোনো মানুষের কাছে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে? ভয় থেকে এই সমস্ত করছে। ভয় দেখালেও কিছু করার নেই, মানুষের মনে পদ্মর ছবি আঁকা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। ভারত মাতা কি।